পা এখানে 2টা থাকা দরকার, সেখানে 3টা আছে। সড়ক দুর্ঘটনায় নিহত মরদেহের সঙ্গে মিলল অতিরিক্ত একটি পা। বাড়িতে এনে গোসল করানোর সময় পরিবারের সদস্যরা দেখতে পান মরদেহের সঙ্গে 2টির বদলে 3টি পা রয়েছে। অতিরিক্ত ওই পা নিয়ে বিপাকে নিহত সেন্টুর পরিবার। গোসল করানোর জন্য আমাকে ডাকে, আমি তখন আসি। লাশ গোসল করানোর কালে আমরা শেষ যখন আমরা কাপড়ে জড়াতে যাচ্ছি, সেই মুহূর্তে দেখছি যে আমরা 3টা পাও। আমরা বললাম যে একটা মানুষের 2টা পাও থাকে, কিন্তু সেখানে 3টা পাও। পাওয়ার পরে আমরা যে আমার বড় যারা আসলে আর জানানোর পরে যে এভাবে রেখে দাও, পরে ব্যবস্থা করা যাবে। আমরা ঢাকা জব করি, আমি তার ছোট ভাই। আমি আসার পর শুনতেছি যে এই অবস্থা, মানে আমার ভাইয়ের লাশের সঙ্গে 3টা পা চলে আসছে। এখন এই অবস্থায় আমরা তো বিড়ম্বনা পড়ে গেছি। পুঠিয়া থানাতে আমরা যোগাযোগ করার পর তারা বলছে তাদের সাথে যোগাযোগ করতে, তারা যদি এসে নিতে পারে তাহলে তাদের দিয়ে দেবেন। তো আমরা তো ওই অপেক্ষায় আছি, নির্দিষ্ট টাইমের মধ্যে না আসতে পারে তাহলে আমাদের হয়তো তাদেরটা রেখে আমাদেরটা আমরা জানাজা দিয়ে আমরা দাফন কাজ সম্পন্ন করব। 6টার পরে আমার কাছে একটা ফোন আসে যে ওইখানে তোমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে। পরে আমরা তাৎক্ষণিক এখান থেকে মোটরসাইকেলটা যাই, যাওয়ার পরে ফায়ার সার্ভিসে লাশটা শনাক্ত করে পুঠিয়া মেডিকেলে ওখানে দেয়। ওখানে যায় আমরা আর কি চিনতে পারি যে এটা আমাদের লাশ। পরে ওখান থেকে আমরা নিয়ে আসি, এখানে আসি ওই প্যাকেটের মধ্যে আমরা তো দেখিনি কি আছে না আছে, যার যার মানে শনাক্তকে দিয়ে দিছি। এখানে এসে আমরা ধোয়ানির সময় দেখছি যে পা 3টা। রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কালাহাটে ট্রাক দুর্ঘটনায় নাটোরের বাসিন্দা সেন্টু সহ মোট 5 জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় গুরুতর আহত রায়হান ইসলামের একটি বিচ্ছিন্ন পা ভুলবশত সেন্টুর মরদেহের সঙ্গে থাকতে পারে। পুলিশ এমনটা দাবি করলেও আহত রায়হানের স্বজনরা নাটোরে এসে পাটি দেখে নিশ্চিত করেন সেটি রায়হানেরও নয়। পা এখানে 2টা থাকা দরকার, সেখানে 3টা আছে। তো আমাদের যে পেশেন্ট তারও পা নাই, মানে 2 পা নাই, হাতও নাই। সেক্ষেত্রে আমরা এখানে আসলাম যে এখানে যে পাটা আছে এটা কি আমাদের কিনা। তো এখানে আসার পর মানে আমাদের পায়ের যে চিহ্নটা ছিল, যেটা দেখে আমরা চিহ্নিত করতাম ব্যক্তির পা এটা কিনা। তো এখানে এসে দেখার পর আমরা যেই চিহ্নগুলো আমাদের ছিল চিনার মতন, ওগুলো এটার সাথে মিল খাচ্ছে না। এর কিছু সময় পরেই বিকেল 5টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আহত রায়হান ইসলামের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অন্যদিকে অতিরিক্ত এই পা নিয়ে কি করবেন তা বুঝতে পারছেন না নিহত সেন্টুর পরিবার। সকাল 8:30টায় আমি খবর পাই যে আমার বোন জামাই অ্যাক্সিডেন্ট করে। সো সেক্ষেত্রে আমি তাড়াহুড়ো চলে আসি। আসার পরে এসে দেখি লাশের সাথে 3টা পা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যে অনেক কটা লাশ যেহেতু একসাথে হয়েছে, এগুলা তো সতর্ক হয়ে তো এগুলা দেওয়া উচিত ছিল। তো একটা লাশে তো 3টা পা হইতে পারে না। এদিকে মরদেহের সঙ্গে অতিরিক্ত পা কিভাবে এলো এমন প্রশ্নে পুঠিয়া ফায়ার সার্ভিস জানায় ঘটনাস্থলে তীব্র দুর্গন্ধ থাকায় দ্রুতই মরদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ভুলবশত কোনো মরদেহের সঙ্গে চলে যেতে পারে অতিরিক্ত এই পা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।